এই মুহূর্তে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদের গণমাধ্যম বিষয়ক সম্পাদক আবু হানিফ। বিসমিল্লাহির রহমানির রহিম। যুব অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই মার্চ দুদকে উপস্থিত যুব অধিকার পরিষদের বিভিন্ন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের আমলে যে ধরনের দুর্নীতি, দখলদার, লুটপাট চলত, ঠিক একই কায়দায় এই 24-এর গণঅভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, যাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি, তারাও ঠিক একই কায়দায় লুটপাট করছে, দুর্নীতি করছে। আপনারা সম্প্রতি দেখেছেন যে একজনের উপদেষ্টার এপিএস, একজন উপদেষ্টার পিও, এছাড়াও একটি রাজনৈতিক দলের যে নেতা, তার বিরুদ্ধে আপনারা দেখেছেন 400 কোটি টাকার একটি অভিযোগ আসছে। এছাড়াও এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন জনের বিরুদ্ধে দুর্নীতি এবং চাঁদাবাজি, তাছাড়াও আপনার যে সুপারিশের তদবির বাণিজ্যের অভিযোগ আসছে। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি এটা 24-এর গণঅভ্যুত্থানের সাথে সম্পূর্ণ বেইমানি। এই গণঅভ্যুত্থানের পর একই কায়দায় দুর্নীতি, লুটপাট, দখলদারি এভাবে চলতে পারে না। আমরা স্পষ্ট করে বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদের প্রত্যেকে আমরা ইন্ডিভিজুয়াল চিনি। আপনাদের বিগত সময়ে কি ধরনের ভূমিকা ছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা দুঃশব্দ পর্যন্ত করেন নাই, কিন্তু এখন ক্ষমতায় গিয়ে নিজেদেরকে হনুভাবা শুরু করেছেন। আমরা স্পষ্ট বলছি, এই ছাত্র জনতা আপনাদেরকে যেভাবে ক্ষমতায় বসিয়েছে, আপনাদেরকে ক্ষমতা থেকে নামাতে কিন্তু বিন্দু মাত্র চিন্তা করবে না। আজকে যুব অধিকার পরিষদের এই প্রোগ্রাম থেকে স্পষ্ট ঘোষণা দিচ্ছি, এই দুর্নীতি কাণ্ডে যাদের নাম এসেছে, আগামী 7 দিনের ভিতরে সরকারকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আরেকটি বিষয় আপনারা নিশ্চয় জানেন, আমরা দেখেছিলাম আওয়ামী লীগ সরকারের আমলে সুরঞ্জিত সেনগুপ্তের পিএস এর গাড়িতে 70 লাখ টাকা পাওয়া গিয়েছিল। সেই 70 লাখ টাকার কাণ্ডে তখনকার আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত কিন্তু তার মন্ত্রণালয় হারিয়েছিল। আপনারা সেটি অবগত আছেন। সুতরাং এই আসিফ মাহমুদ সহ যে সকল উপদেষ্টাদের দপ্তরে দুর্নীতির অভিযোগগুলো আসছে, সেই উপদেষ্টারা নৈতিকতার দায়িত্বে থাকার কোনো অধিকার রাখেন না। আরেকটি বিষয় বলে বিশ্বাস করবো, আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা রয়েছে তাদের মধ্যে 2 জন ছাত্র প্রতিনিধি শুরুতে থাকলেও তারা কিন্তু এখন আর ছাত্র প্রতিনিধি নয়, তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি। তারা সেখানে থেকে সেই রাজনৈতিক দলকে নানাভাবে প্যাট্রোনাইজ করছে, নানাভাবে সহযোগিতা করছে। সুতরাং এই 2 ছাত্র উপদেষ্টাকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা নিশ্চয় জানেন এই অন্তর্বর্তীকালীন সরকারের নানা দপ্তরে নানাভাবে নানান লোককে নিয়োগ দেওয়া হয়েছে, পদায়ন করা হয়েছে একটি নির্দিষ্ট দলের সুপারিশে। সবশেষ গতকালকে আসিফ মাহমুদ দেখেছেন বলেছে যে উনি যে কোনো সময় পদত্যাগ করে যে কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন। একজন উপদেষ্টা এরকম উপদেষ্টা পরিষদের থেকে এভাবে রাজনীতির খায় যদি প্রকাশ করে, তাহলে তিনি যে এই উপদেষ্টার ক্ষমতা অপব্যবহার না করে সেই দলকে প্যাট্রোনাইজ করছেন, সেটা জনগণের মনে সন্দিহান। আমরা দেখেছি উনি গতকালকে একটি পরীক্ষা কেন্দ্র ভিজিটে গিয়েছিল। আপনারা স্পষ্ট দেখেছেন তার সাথে এনসিপির একজন প্রতিনিধি ছিল। একজন উপদেষ্টার সাথে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি কি কোন পরীক্ষা সেন্টার পরিদর্শন করতে পারে কিনা? যদি সেটা করে থাকে তাহলে বুঝতে হবে সেই উপদেষ্টার সাথে সেই রাজনৈতিক দলের সংশ্লিষ্ট রয়েছে। আজকে যুব অধিকার পরিষদের যারা এই প্রোগ্রাম আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। আরেকটি বিষয় হচ্ছে, এই এনসিপির একজন নেতা তানভীরের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাকে অব্যাহতি দিয়েছে। আমরা সরকারকে বলবো সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কিন্তু তিনি যে চাঁদাবাজি কিংবা নিয়োগ বাণিজ্য কিংবা দুর্নীতির সাথে জড়িত রয়েছেন সেটা সম্পূর্ণ ফৌজদারি অপরাধ। সুতরাং তাকেও দ্রুত সময়ের মধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করার দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।